আল জাজিরার সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি 14 জন ইনসাইডার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। কারা এই ইনসাইডার? এরা কি সরকারের ভেতর কেউ নাকি ভারতীয় এজেন্ট যারা ষড়যন্ত্র করে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে চায়? অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে দাবি করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দূরদৃষ্টিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তার কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। শুধু তাই নয়, সায়ের মতে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি কিন্তু এমন কথা আগেই বলেছে, যদি সঠিক সময় নির্বাচন না হয় তাহলে দেশ গভীর সংকটে পড়বে। শুধু বিএনপি না, সেনাপ্রধানও সতর্ক করেছে, যদি আমাদের মধ্যে বোঝাপড়ার সংকট না কাটে তাহলে দেশে শান্তি আসবে না। অনেক বিশ্লেষক বলছেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তার পোস্টে আরও উল্লেখ করেন, যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের স্পষ্ট করে না বললেও অনেকের সন্দেহের আঙুল সম্প্রতি নিযুক্ত একজন উপদেষ্টার দিকে। তবে এই ষড়যন্ত্রে শুধু একজন জড়িত এমন নয়। সায়ের বলছেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে একটি চাঞ্চল্যকর সংবাদ দিয়েছে। যদিও অনেকে বলছেন এটা নিছক গুজব, কিন্তু ভারতীয় মিডিয়া বলছে মোদির কঠিন বার্তা নিয়ে 4 জন লোক ঢাকার অভিজাত পাড়ায় নানা গোপন মিটিং করছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশের কারা নির্বাচনে ষড়যন্ত্র করছে এই মুহূর্তে স্পষ্ট না করলেও দাবি করছেন, উপযুক্ত সময়ে ষড়যন্ত্রকারীদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে।